এর ভাটার ধোয়া ঢাকার এক নীরব পৃথিবী। লালচে মাটির ভেতরে ঘাম ঝরিয়ে যারা দিনের পর দিন ইট গড়ে তোলে, তারা আমাদের শহরের অদৃশ্য স্থাপিত। ভোরের কুয়াশা কাটার আগেই শুরু হয় তাদের দিন। খালি পা, ফাটা হাত, ক্লান্ত চোখ, তবু কাজ থামে না। একটার পর একটা কাঁচা ইট সাজানো, রোদে শুকানো, আগুনে পোড়ানো, এই চক্রের মাঝেই বন্দি তাদের জীবন। ইট পুড়ে শক্ত হয় আর মানুষগুলো ধীরে ধীরে পুড়ে যায় নীরবে। যে দেওয়াল আমাদের আশ্রয় দেয়, সেই ঘর আমাদের নিরাপত্তা দেয়, তার প্রতিটি ইটের ভেতরে লুকিয়ে থাকে কোনো শ্রমিকের ঘাম, কোনো মায়ের দীর্ঘশ্বাস, কোনো শিশুর অপূর্ণ শৈশব। ধোঁয়ার কালো হয়ে যাওয়ার আকাশের নিচে তারা স্বপ্ন দেখে একটু ভালো দিনের, একটু স্বস্তির। ইটের ভাটা শুধু মাটি পোড়ায় না, পোড়ায় অসংখ্য জীবন। তবু সেই আগুনের মাঝে জন্ম নেয় আমাদের সভ্যতা। হয়তো কোনো একদিন আমরা ইটের দেওয়ালে হাত রাখার আগেই মনে করব, এই ইটের ভিতরে এক মানুষের গল্প আছে। ইটের ভাটার আকাশে সূর্য ওঠে ধোঁয়ার ফাঁক গলে। সেখানে সকাল মানেই নতুন কষ্টের শুরু। শ্রমিকদের হাসি মুখ কমই দেখা যায়, কারণ হাসার আগেই হাতে তুলে নিতে হয় মাটি, কাঁধে নিতে হয় ভার। দিন শেষে শরীর ভাঙে, কিন্তু পরদিন ভোরে আবার দাঁড়াতে হয়, কারণ পেটের দায় বড় নিষ্ঠুর। ওদের ঘর বলে কিছু নেই।